নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াস কিচেন। চলুন, আমার ছেলে আজ বায়না চড়েছে পাস্তা খাবে। চলুন আমি কিভাবে বাড়িতে পাস্তা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে সবজিগুলোকে ভালোভাবে কাটাকুটিগুলো করে নেব। চলুন সবজিগুলো ভালোভাবে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম, এটি ভালোভাবে কেটে নেব। এইভাবে ক্যাপসিকামগুলোকে কেটে নেবেন আপনারা। এইভাবে আপনারা ক্যাপসিকামগুলোকে কেটে নেবেন। চলুন গাজরটাকে আবার এভাবে কেটে নেব। টমেটোটাকে আমি ভালোভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কতটা সরু সরু করে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন আমি যেভাবে সমস্ত সবজিগুলো কুচো কুচো করে কেটেছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এভাবে আপনারা সব সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। চলুন উনুনটা এবার ধরিয়ে নিই। এই দেখুন আমার উনুনটা ধরে গেছে। এবার চলো এবার কড়াই চাপিয়ে দিই। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। এইভাবে পাস্তাগুলোকে আপনারা সেদ্ধ করে নেবেন। এই দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম, গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম। এরপর আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। এর মধ্যে পাস্তা সসটাও দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, গরম গরম ধোয়া ওঠা পাস্তা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।